লাইব্রেরিয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব একটি ওয়েবসাইটে কিভাবে ডার্ক মোড এবং লাইট মোড এনেবল করতে হয়। এখানে যদি আমরা সান আইকনে ক্লিক করি তাহলে আমাদের লাইট মোডে নিয়ে আসছে এবং মন আইকনে ক্লিক করলে আমাদেরকে ডার্ক মোডে নিয়ে আসছে। এটা কিভাবে করতে হয় চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে আসি। ফার্স্ট অফ অল আমরা করে দেবো ভিজুয়াল স্টুডিও কোডে। ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পর এখানে আমরা React.js এবং Tailwind CSS সেট আপ করে নিয়েছি। সেটা যদি আপনারা React.js এবং Tailwind CSS সেট আপ করতে না পারেন তাহলে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে আসবেন। সো এরপর এখানে একটা ডিপ তৈরি করব। ডিপ তৈরি করার পর ডেলিভারি ক্ষেত্রে আরেকটা ডিপ তৈরি করব এবং এখানে দিয়ে দেবো এলাই দেওয়ার পর দিয়ে দেবো বুম about contact and service দেওয়ার পর এখানে দিয়ে দেবো ক্লাস নেম দিয়ে দেবো প্লেস এবং জাস্টিফাই দিয়ে দেবো এডমিনলি। দিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখবো ক্লাস লেটস এবং লেটস দেওয়ার পর এখানে গ্যাপ দিয়ে দেবো আমরা 7 or 8 দিলে দেওয়ার পর উপরেরটা দিয়ে দেবো আমরা UI দিয়ে দেবো 10 দিয়ে দেবো এবং EX দিয়ে দেবো আমরা এলিটি। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা এটা দেখে আসি, এরকম ডিজাইন আসছে। সেটার জন্য এটা প্রথম আগে ক্যান দিল। দেওয়ার পর এখন যদি যাই ওয়েবসাইটে, এখন ঠিক আছে। দেওয়ার পর এখানে দিয়ে দিব লিস্ট নান। দেওয়ার পর এখন আমরা সাইটে থাকবে একটা মন আইকন এবং সান আইকন থাকবে। সো এটা দেওয়ার জন্য আমরা এখানে একটা বাটন তৈরি করব। এখানে একটা বাটন তৈরি করব, বাটন তৈরি করব। বাটন তৈরি করার পর এখানে জাস্ট আমরা দিয়ে দেব ইউজ স্টেট ব্যবহার করব। পরে ইউজ স্টেট ব্যবহার করব। এখন আমরা এখানে খালি জাস্ট মন লিখে দেই, পরে এটা আমরা ডাইনামিক্যালি তৈরি করব। যদি আসি এরকম আছে। তো এখান থেকে আমরা আরেকটা তৈরি করে নেব। এখানে একটা কম্পোনেন্ট তৈরি করে নেব। কম্পোনেন্টসের ভিতরে একটা দিয়ে দেব ডার্ক মোড প্রবলার দেওয়ার পর GSX তারপর RAFC দিয়ে সেই বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়ে নেবেন। এবং এখানে বাটনের পরিবর্তে আমরা এখানে জাস্ট ডার্ক মোড প্রবলারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর যদি যাই এখানে আমরা বাটন তৈরি করতাম। সো এখানে বাটন তৈরি করে নেব এবং এখানে জাস্ট আমরা মনকে দিই এবং পরবর্তীতে আমরা ডাইনামিক্যালি সেটা তৈরি করে নেব। এখন আমরা চলে যাব Tailwind CSS এর যে ওয়েবসাইট আছে সেটাতে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে গেট স্টার্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে এখানে ডার্ক মোড আছে, সেই ডার্ক মোডে ক্লিক করব। ডার্ক মোডে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে টগলিং ডার্ক মোড ম্যানুয়ালি। সো এখান থেকে জাস্ট আমরা এই যে কাস্টম ভেরিয়েন্ট এটা কপি করব। সো এখান থেকে এখানে জাস্ট কপি করব। কপি করার পর আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসার পর এখানে index.cs আছে, এটা দিয়ে দেব। সো এখানে index.cs এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে যাব। সেটিকে চলে আসার পর এখানে আর আমাদের কিছু করতে হবে না। এখন আমরা src ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম দিয়ে দিব কনটেক্সট দেওয়ার পর এখানে আরেকটা তৈরি করব আমরা থিম প্রোভাইডার
ডট ডিএসএক্স দেওয়ার পর RAFC দিয়ে রেসিপি স্ট্রাকচার তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর আমরা চলে যাব রিয়েক্টের যে ওয়েবসাইট আছে সেই রিয়েক্টের ওয়েবসাইট সেটাতে চলে যাব। সো রিয়েক্টের ওয়েবসাইটে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে রেফারেন্স সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট কনটেক্সট এটা ক্লিক করব। ক্রিয়েট কনটেক্সটে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে পাবো রেফারেন্সের নিচে কল ক্রিয়েট কনটেক্সট আউটসাইড অফ এনি কোম্পানি ইন ক্রিয়েট এ কনটেক্সট, অর্থাৎ আউটসাইডে বাইরে যতগুলো কম্পিউটার সবার ভিতরে সে শেয়ার করতে পারবে এই ক্রিয়েট কনটেক্সট। সো এটা কপি করব, এই ডলার কপি করব। কপি করার পর ভিজুয়াল স্টুডিও কোডে আসার পর সেটা করে দিয়ে দেব। করে দিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর এখানে সামান প্রোভাইডার, সো সাম কনটেক্সট প্রোভাইডার সেটা এই লাইনটা কপি করব। সো এই লাইন কপি করব। কপি করার পর উপরে দিয়ে দেব এবং নিচে যাব এবং এইটা কপি করব। সো কপি করার পর নিচে দিয়ে দেব এবং কিংয়ের পরিবর্তে এখানে দিয়ে দিব রাকমন এবং এখানে দিয়ে দিব সেট ডাকনা সেট রাকমন। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব আমরা এটা যাতে দিয়ে এখানে দিয়ে দিব আমরা লোকাল স্টোরেজ ডট গেট আইটেম এখান থেকে থিম আছে সেই থিমে আনবো। থিমে যদি আমরা ডার্ক মোড থাকে এটাকে দেব। যদি আমরা লোকাল স্টোরেজের যে থিম আছে সেই থিম যদি আমাদের ডার্ক মোডটা থাকে তাহলে এটা হবে। তো এখানে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেওয়ার পর স্টার্টিং ইন React 90 ইউ ক্যান রেন্ডার অ্যাজ এ প্রোভাইডার। সো এখান থেকে আমরা বলতেছে এখানে রিয়েক্টের যে 19 আছে সেখানে আমাদের একটা প্রোভাইডার দিতে হবে। সো এখান থেকে আমরা কনটেক্সট আছে সেই কনটেক্সট ডট প্রোভাইডার দিয়ে দেয়া এখান থেকে প্রোভাইডার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর উপরে যে আছে প্যারেনথেসিস এটার দিকে কার্লি ব্র্যাকেট দিয়ে চিলড্রেন দিয়ে দেব চিলড্রেন এবং এখানে পেজের পরিবর্তে আমরা চিলড্রেন দিকে যাই। তো চিলড্রেন দেওয়ার পর এখানে আমরা ইউজ ইফেক্ট ব্যবহার করব এবং করার পর এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে এবং এখানে কমা দিয়ে স্কয়ার ব্র্যাকেট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে যদি আমাদের ডার্ক মোড যদি সত্য হয় তাহলে আমাদেরকে এখানে দিয়ে দেব ডকুমেন্ট এলিমেন্ট, অর্থাৎ ডকুমেন্ট এলিমেন্ট বুঝাচ্ছে আমাদের HTML ট্যাগ ডট ক্লাসলেস ডট অ্যাড এবং এটাতে আমরা অ্যাড করে দিব ক্লাসলেস হিসাবে অ্যাড করব ডার্ক এবং আমরা লোকাল স্টোরেজ ডট সেট আইটেম এবং সেট আইটেম আমরা কিমে অ্যাড করব। সো এখানে কিম দিব এবং আমরা ট্রাক এটা অ্যাড করে দেব। সো এনে ট্রাক অ্যাড করে দেব এবং যদি ডার্ক মোড ফলস হয় তাহলে কারণ ডার্ক মোড হবে এবং যদি এটা ফলস হয় তাহলে এলস কন্ডিশনের ভিতরে যাবে এবং এটা কপি করব। কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দিব এবং এখানে জাস্ট রিমুভ দিয়ে দিব এবং এখানে ডার্কের পরিবর্তে এটা দিয়ে দিব লাইট অ্যাড দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট কনটেক্সটের যে আছে এটা লাইট এতে দেব। দেওয়ার পর এখন এখানে জাস্ট আমরা দিয়ে দেব
ডার্ক মোড অর্থাৎ যখনই আমাদের ডার্ক মোড পরিবর্তন হবে তখন এই ফাংশনটা কল হবে, মানে এই ইউজ স্টেটের ভিতরে যেগুলো আছে এগুলা এক্সিকিউট হবে। তারপর এখান থেকে যা আমরা ডার্ক মোড এবং সেভ ডার্ক মোড বক্স আকারে লিখে নেব। লিখে নেওয়ার পর এখানে আমাদের এটা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে উপরে যাব, উপরে যাওয়ার পর জাস্ট এক্সপোর্ট করে দেব, এক্সপোর্ট করে দেব থিম প্রোভাইডারতে। এবং নিচে যাব ইউজ কনটেক্সট, এটা ব্যবহার করব যাতে আমাদের এটা ক্রিয়েট কনটেক্সটে ব্যবহার করতে পারি। সো মানে লিখব কনস্ট ইউজ ডার্ক মোড এন্টার ফাংশন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট দিয়ে দিব ইউজ কনটেক্সট। সো ইউজ কনটেক্সট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব জাস্ট এই যে থিম কনটেক্সট, এটা দিয়ে দেব থিম কনটেক্সট। দিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট এক্সপোর্ট করে দেয়া। সো এখানে দিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাদের এখানে ইনপুট থাকতে হবে। সো দিয়ে দেওয়ার পর এখন আমরা চলে যাব ডার্ক মোড প্রোভাইডার, এটাতে চলে যাব এবং এখানে জাস্ট কনস্ট দিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা সেই ইউজ কনটেক্সটারে ব্যবহার করব। সো এখানে দিয়ে দিব ইউজ ডার্ক মোড, এটা দিয়ে প্যারেনথেসিস দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট থিম প্রোভাইডার এটাতে যাব। যাওয়ার পর এখান থেকে ডার্ক মোড এটা কপি করব এবং সেট ডার্ক মোড এটা কপি করব। ডাটা কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দেব ডার্ক মোড এবং সেট ডার্ক মোড। তো সেট ডার্ক মোড কপি হয়। সো এটা কপি করব, কপি করার পর এখানে জাস্ট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট দিয়ে দেব ডার্ক মোড যদি শক্ত হয় তাহলে আমাদেরকে দিয়ে দেবে মন আইকন। সো এটা আমরা জাস্ট ব্রাউজারে গিয়ে লিখে দেব মন ইমোজি, এটা লিখব এবং এটা কপি দিয়ে দেব। কপি করার পর এটা জাস্ট দিয়ে দেব এবং যদি ফলস হয় তাহলে আমরা সান আইকন এটা দিয়ে দেব। সো সান দিয়ে দেব সান ইমোজি, সেটা কপি করব। কপি করার পর এটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে অন ক্লিক এই করব। সো এখানে দিয়ে দিব অন ক্লিক, অন ক্লিকের ভিতরে আমরা দিয়ে দিব সেট ডার্ক মোড, এটা দিয়ে দেব এবং এখান থেকে জাস্ট এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে এখানে ডার্ক মোড দিয়ে দেব, অর্থাৎ এখানে প্রবল হবে। সো এখন যদি ওয়েবসাইটে যাই, তাহলে এরকম আছে। সো এখন যদি আসার পর এখানে যাব থিম প্রোভাইডার, এগুলো সব ঠিকঠাক আছে। সো এখানে যাব আমরা app.jsx এ এবং app.jsx এ যাওয়ার পর এখান থেকে যে আমরা থিম প্রোভাইডার এক্সপোর্ট করছিলাম সেটা আমরা app.jsx এ আসবো। আসার পর এখানে জাস্ট দিয়ে দেব থিম প্রোভাইডার এবং এটার ভিতরে আমরা এই যে কোডগুলো আছে এগুলো দিয়ে দেব। তো এগুলো জাস্ট কাট করব, কাট করে থিম প্রোভাইডারের ভিতরে দিয়ে দেব এবং এটা দিয়ে দেব আই মিনিমাম আই দিয়ে দেব আমরা স্ক্রিন এবং যখন ডার্ক মোডে থাকবো তখন আমরা দিয়ে দেব বিজি আইটেন ব্ল্যাকটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করি, আসছে না কেন সেটা চলুন দেখে আসি। ওই জন্য এখানে দেবো ইউজ স্টেট, অর্থাৎ আমাদেরকে ইউজ স্টেট এটা ব্যবহার করা হয় নাই থিম প্রোভাইডারের উপরে। তো এখানে চলে যাব থিম প্রোভাইডার
এবং পেজ স্টেট এটা ব্যবহার করব। সো এখানে পেজ স্টেটটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে এরকম আসছে। সো এটা এরকম আসছে। সো এটা আমাদেরকে পাশাপাশি নিতে হবে। সো এখান থেকে জাস্ট আমরা একবার J6 এ চলে যাব। J6 এ চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা সো এটা আছে। সো একটা টিকের ভিতরে দিয়ে দিব। সো এটা টিকের ভিতরে দিয়ে দেওয়ার পর এখন যদি যাই এই সাইটে তাহলে আমাদের পাশাপাশি আছে। এখন যদি আমরা মন আইকনে ক্লিক করি তাহলে আমাদেরকে এটা আসছে, কিন্তু মানে টেক্সট আছে সেই টেক্সটটা শো করছে না। সো এখান থেকে জাস্ট আমরা ডার্ক দিয়ে আমরা টেক্সটটা জাস্ট হোয়াইট করে দেব। এখন যদি চলে যাই তাহলে আমাদের টেক্সট হোয়াইট আসছে। একটা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে কাজ করছে। সো এখানে সান আইকন আর এখানে মন আইকন। সো এটা জাস্ট আমরা রিপ্লেস করে দেব। সো এটার পরে এটা চলে যাবে এইখানে। সো এটা কপি করব, কাট করব, কাট করে জাস্ট এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে দেখেন আমাদের সেম আসছে। সো একদম পারফেক্ট আছে। সো এভাবেই আপনারা তৈরি করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।